শনিবার ভোরের আলো ফোটার আগে দক্ষিণ কেরানীগঞ্জের 10তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। তবে বাইরে থেকে আগুনের কুণ্ডুলি না দেখা গেলেও ধোঁয়া ছিল প্রচুর। ভবনটির আন্ডারগ্রাউন্ড থেকে দ্বিতীয় তলায় ছিল ঝুট কাপড় সহ বিভিন্ন গোডাউন, আর তৃতীয় তলা থেকে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ভবন। এদিকে আন্ডারগ্রাউন্ড পার্কিং এর জন্য থাকলেও সেখানে ছিল গোডাউন। বাসিন্দাদের অভিযোগ, গোডাউনের মালামালের জন্য হাঁটার জায়গাও ছিল না। আমার যা ছিল সব শেষ ভাই। এই যে এগুলো আধা পাতা ধরে বাড়ি করতে পারছি, এগুলো সব এই যে দেখেন সবগুলোই পুরা। আরো মাল আছে, আরো গোডাউনে মাল রয়েছে, মেশিন রয়েছে, খালি মাথাগুলো বাড়ি করতে পারছি। কোনোভাবে পারতাছি না ভাই করতে। কোনোভাবে পারতাছি না কোনো মাল। একতলা নামছি, পাঁচতলার সময় আর নামতে পারি না, ধোয়ার এত গ্যাস। তখন আমি বুঝতে পারছি যে ধোয়াটা উপর পর্যন্ত চলে গেছে। পরে বাসায় গিয়ে সবাইরে অ্যালার্ট করে ফ্যামিলি যারা আসছিল আশেপাশে ফ্ল্যাটে সবাইরে বের করে দিই। ফায়ার সার্ভিস বলছে, ঝুট গোডাউন থাকায় ধোঁয়া ছিল বেশি, ফলে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে। 11 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও 7টি ভবন ঝুঁকিপূর্ণ এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত আবাসিক ফ্ল্যাটে বসবাসে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখানে টোটাল 7টা বিল্ডিং, এটা ইউ শেপের বিল্ডিং। বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার জুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্লসেবল গেট দিয়ে ক্লোজ করা। আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে, আমরা পাইনি। এদিকে আইনের ব্যত্যয় ঘটিয়ে গ্যারেজের জায়গায় গোডাউন করা বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনায় তদন্ত করতে 5 সদস্যের কমিটি গঠন করবে জেলা প্রশাসন। কমিটির সুপারিশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই 10তলা বিল্ডিং এর পাশেই প্রায় 4-5টি বিল্ডিং রয়েছে, যেগুলো খুবই অ্যাডজাসেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিং এর কোড মানা হয়নি, আমরা যদি বুঝতে পারছি। বিল্ডিং মালিক এখানে কারা কারা, এগুলো আমরা বের করব এবং লিস্ট করে আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিব যদি তারা আইনের ব্যত্যয় ঘটে থাকে। বিশাল আকৃতির ভবনটিতে বিল্ডিং কোড মানা হয়নি, আর ভবন নির্মাণে অনুমোদন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ থেকে শেখ ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।